আমাদেরই দলের সব মন্ত্রী এমপি, আমাদেরই সব লোকজন। আমি তাদের কাছে কেঁদে পারি, হাত পায়ে জড়া ধরে পারি, আমার এলাকার আমি উন্নয়ন করব এখানকার। আমি সন্তোষ সরকার, 14 নম্বর কয়রা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী এবং জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন প্রত্যাশী। আমার পিতা ছিলেন এই এলাকার একজন জনপ্রতিনিধি। আমি তার সন্তান। তার রক্তে আমার শরীরে প্রবাহিত এবং জনগণের সেবাই হচ্ছে আমার মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। আমার পিতা এই কয়রা বাজার থেকে রাজমান পর্যন্ত যে রাস্তাটি হয়েছে, এই রাস্তাটি আমার বাবার হাতে তৈরি। আবার মহিষাখোলা থেকে মিনারপাড়া হয়ে যে রাস্তাটা গিয়েছে, এটাও আমার বাবার হাতে তৈরি। সেই ন্যায় আমি বাবার কিছু অসমাপ্ত কাজগুলি আমি সমাপ্ত করব এবং আমার এলাকার যেসব স্কুল কলেজ আছে এইগুলি আমি উন্নয়ন করব। কয়রাবাসী আমাকে ভোট দেবে এই জন্যই, বিগত 5 তারিখের পরে আমি কখনো কারো চাঁদাবাজি করি নাই, আমি কারো ঘরের গরু খুলে আনি নাই, কারো পুকুরের মাছ মারি নাই, কারোর জমি দখল করি নাই, কারোর দোকানে যা বাকি খাই নাই। আমি একজন ক্লিন ইমেজের লোক। আমি যে মানুষের কাছ থেকে কাকু ধাপ্পাবাজি করে কারো কাছ থেকে 10 টাকা, কারো হচ্ছে মামলা বাণিজ্য, এইগুলি আমি করি নাই কখনো। এই জন্যই কয়রাবাসী আমাকে ভোট দেবে, আমাকে পছন্দ করবে। যদি আমার কপালে লেখা থাকে এখানকার চেয়ারম্যান হিসাবে, আল্লাহ পাক যদি আমাকে ওই চেয়ারে বসায়, প্রথমেই এই এলাকার ব্রিজ কালভার্ট যেখানে যা প্রয়োজন আমি এটা করার চেষ্টা করব। ইভেন অন্য চেয়ারম্যানের থেকে এবং আমাদের আরও যে 14টা ইউনিয়ন আছে, আমি আশা করব 14টা ইউনিয়নের থেকে বেশি কাজ আমি আমার ইউনিয়নে আমি করতে পারবো। দুর্নীতি দেখব, সেখানে আমি দুর্নীতি প্রতিহত করব। ইভেন আমার এই কয়রা ইউনিয়নটা অত্যন্ত অবহেলিত এলাকা। রাস্তাঘাটগুলি একটু বৃষ্টি হলেই আমরা মানুষজন হাঁটতে পারে না, এই রাস্তাঘাটগুলি আমি পাকাকরণ করিব। আমি এই মাদক দ্রব্যকে নির্মূল করব। নারী ঘটিত ব্যাপারে আমি এটা দেখব, কেউ যত অন্যায়ভাবে কোনো নারীকে শ্লীলতাহানি না করে বা স্কুল কলেজের সামনে কোনো ইভটিজিং না করে, এগুলি আমি দেখব। ইভেন আমার এলাকায় যাতে কোনো জুয়া না হয়, আমি এই জিনিসটা আমি দেখব। গরিবের হক মূলত হচ্ছে ইউনিয়ন পরিষদ, অনেকগুলি কাজ করা যায় এখানে। মানুষকে উপকার করা যায়, গরিবদের উপকার করা যায়। বিশেষ করে আমি গরিবের হক আমি পুঙ্খানুপুঙ্খ গরিবের হককে আমি বুঝিয়ে দেব। আমি বিগত দিনে দেখেছি মেম্বার চেয়ারম্যানরা মানুষের বিধবা কার্ড এবং যেসব দলীয় যেসব সরকারি কার্ড আসে, ভাতা আসে, এইগুলো বিক্রি হয়। আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দেয় এই ইউনিয়নের পরিচালনা করার জন্য, তাহলে সেক্ষেত্রে আমি একটি পয়সাও কোনো মেম্বার চেয়ারম্যান বা যেই থাকুক, আমি এই কার্ডকে বেচে যে সে একটা বাণিজ্য করবে, এটা আমি করতে দেব না। তাছাড়া আমার এলাকায় বিগত সরকার পতন হওয়ার পরে আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর একটি কথাই ছিল জনাব তারেক রহমানের, যে আমরা ক্ষমতায় গেলে আমরা ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড আমরা দিব, যেটা বিভিন্ন জায়গায় এবং আমাদের আশপাশের উপজেলাও এগুলি চালু হয়েছে। দুর্ভাগ্যবশত আমাদের এখানে চালু হয় নাই। তবে আমি যদি চেয়ারম্যান হই বা আপনারা যদি আমার কয়রা ইউনিয়নবাসী যদি আমাকে বানায়, আমি 1 মাসের মধ্যে এই ফ্যামিলি কার্ড এবং কৃষকদের কার্ড আমি প্রতিটা ঘরে ঘরে আমি নিজ হাতে দেব। এই জন্য একটি টাকাও কাউকে দিতে হবে না। মানুষের প্রত্যেকটা কল্যাণের জন্য যা যা প্রয়োজন আমি করব। যেহেতু প্রতিনিধির রক্ত আমার শরীরে প্রবাহিত, আমি জনগণের সাথে কাজ করতে চাই এবং বাকি জীবনটা আমি জনগণের সাথেই থাকতে চাই। ইভেন এখান থেকে ইউনিয়ন পরিষদ থেকে যে আমাকে কামাই করে আমার বাড়ির সংসার চালাতে হবে বা এই করতে হবে, আমার তা না। আল্লাহ আমাকে যেটুক দিয়েছে, আল্লাহর কাছে হাজার শুকরিয়া আদায় করি। আমার কোনো অভাব নাই। তবে
কয়রা ইউনিয়নবাসীকে একটা জিনিস জানাতে চাই, আপনারা এমন একজনকে বেছে নেন যে কয়রা ইউনিয়নকে উন্নয়ন করবে এবং মানুষের সুখ দুঃখে পাশে থাকবে এবং মানুষের প্রতিটা কর্মের দিকে খেয়াল রাখবে। এই লোককে আপনারা বেছে নেন, একটা শিক্ষিত লোককে বেছে নেন। যারা হয়তো অনেকে চেয়ারম্যান বানানই পারে না, তাদেরকে যদি আপনারা চেয়ারম্যান বানান তাহলে সে কি আপনাদের এই ইউনিয়নকে দিতে পারবে? তো বিগত দিনে দেখা যাচ্ছে যে কেউ বিচার সালিশ করে টাকা পয়সা কামায়, কেউ কারো বাড়ির থেকে গরু খুলে নিয়ে যায়, কেউ যায় হচ্ছে কারো বাড়ির আগুন দেয়। এইসব লোকজনকে আপনারা চেয়ারম্যান বানায়েন না। কয়রাবাসীর কাছে আমার একটাই অনুরোধ, আপনারা একজন ভালো মানুষকে নিয়ে আসেন, যে আপনাদের পাশে থাকবে, আপনারা তাকেই নিয়ে আসবেন। আমাদের ইউনিয়নটা টিনের ঘর, যেটা অন্য কোথাও নাই। আমার এই উপজেলাতে, এই উল্লাপাড়া উপজেলাতে কোথাও টিনের ঘরের এই ইউনিয়ন পরিষদ নাই। আমার প্রথম কাজ থাকবে একটি কমপ্লেক্স করা। 14 নম্বর কয়রা ইউনিয়ন পরিষদ থাকবে একটি কমপ্লেক্স, যেখানে আইটির সেকশন থাকবে এবং মানুষের কর্মসংস্থানের একটি জায়গা থাকবে এবং মানুষের বসার জন্য একটি জায়গা থাকবে, অডিটোরিয়াম থাকবে। এইগুলো করার আমার পরিকল্পনা রয়েছে এবং আমি ইনশাল্লাহ কাজটা সম্পন্ন করব। কয়রা ইউনিয়নবাসীকে আমি একটাই ছোট্ট মেসেজ দিতে চাই, যে আপনারা একজন ভালো মানুষকে ভোট দেন। কয়রা ইউনিয়নের হয়তো অনেকেই আমাকে চেনেন, আবার অনেকেই চেনেন না। আমি আপনাদেরই ভাই এবং অনেকেরই বন্ধু, অনেকের আত্মীয়, বা অনেকেরই আমি পরিচিত, বা যদি পরিচিত না হই আপনারা ধরে নেবেন আমি আপনার ভাই। এবং আপনারা এমন ব্যক্তিকে আপনারা ভোট দিন যে কয়রা ইউনিয়নকে কিছু দিতে পারবে, আপনারা তাকেই ভোট দিবেন। এবং কোনো অশিক্ষিত ব্যক্তিকে ভোট দিবেন না, কোনো অপরিপক্ত ব্যক্তিকে আপনারা ভোট দিবেন না। আপনারা বেছে নেন একজন সচ্ছল ব্যক্তিকে বেছে নেন, যে কয়রা ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন তৈরি করতে পারবে, আপনি তাকেই ভোট দিবেন। এবং কয়রা ইউনিয়নের কোনো দুর্নীতিবাজ, কোনো চাঁদাবাজ, কোনো বিচারককারী যারা টাকা পয়সা খায় বিচার করে, এদেরকে আপনারা ভোট দিয়েন না। আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি। শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া অমর হোক, তারেক জিয়া জিন্দাবাদ।